এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নূহ আলাইহিস সালামের জিন্দেগি বলবো না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে বলেছিলেন, নূহ রে, তুমি দুনিয়ার জমিনে কিস্তি তৈরি করো, নৌকা বানাও। এর ঘটনা লম্বা, আমি ঘটনা বলবো না। নৌকা তৈরি হলো, উম্মতদেরকে ওখানে উঠালেন, পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠালেন। ওই ঘটনাও বলবো না, শুধু আল্লাহর কথা মনে থাকলে কি হয়। তার একজন উম্মত ছিল তার বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে তিনি একদিন গিয়া বলেন, আম্মা জান, আপনি আমার উপরে ঈমান এনেছেন, আল্লাহর তাওহীদ এবং আমার রিসালাতকে মেনে নিয়েছেন। আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে কোন দিন জানি প্লাবন চলে আসে। একদিন আসবে যেদিন চুলার নিচ থেকে পানি বের হবে, জমিন ফেটে পানি বের হবে, উপর থেকে শিলা বৃষ্টি হবে, দীর্ঘ বৃষ্টিতে বন্যা হয়ে যাবে, গোটা পৃথিবী পানির নিচে চলে যাবে। আল্লাহ পাক আমাকে নৌকা তৈরি করতে বলেছেন, আমি নৌকা তৈরি করছি। সময় হয়ে গেলে আপনাকে সেই নৌকায় উঠাইয়া আমি নিয়ে যাব। এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুলে গেলেন। ভুলে যাওয়ার কারণে সকল প্রাণীকে, সকল দিনদার মানুষগুলাকে যখন নৌকায় উঠালেন, গোটা পৃথিবী প্লাবন হয়ে গেল, গোটা দুনিয়া পানির নিচে চলে গেল, জুদি পর্বত পর্যন্ত পানি উঠে গেল। দীর্ঘদিন পরে যখন পানি চলে গিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আহারে, হঠাৎ মনে পড়েছে সকল মানুষকে নৌকায় উঠালাম, সকল প্রাণীকে জুড়ায় জুড়ায় নৌকায় উঠিয়েছি, কিন্তু একজন বৃদ্ধা মহিলা আমার উপরে ঈমান এনেছিলেন, আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছিলেন। মহিলার সঙ্গে কথা বলেছিলাম, আম্মা জান, পৃথিবীতে পানি চলে আসলে আপনাকে নৌকায় উঠাবো। 100-300 ফিট উপরে পানি উঠে গেল, গোটা দুনিয়া দীর্ঘদিন পর্যন্ত পানির নিচে ছিল। আহারে ইমানদার, ওই মহিলার বাড়ির উপর দিয়া কত শত হাত উপর দিয়া পানি চলে গিয়েছে। ওই ইমানদার মহিলা কোথায় চলে গিয়েছে? ইন্তেকাল করেছে, পানির নিচে ডুবে গিয়েছে, বাড়িটা পর্যন্ত পানির নিচে নষ্ট হয়ে গিয়েছে। আরে কিয়ামতের দিনে আল্লাহ যদি বলেন, নূহ রে, দুনিয়ার সকল মানুষের কথা তোমার মনে ছিল, এমনকি তোমার সন্তানের কথা মনে ছিল, কেন আমার একজন বান্দির কথা তোমার মনে ছিল না? আমি আল্লাহর সামনে কি জবাব দেব? এই কথাগুলো চিন্তা করে হযরত নূহ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে পানি চলে যাওয়ার পরে জমিন শুকিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন পৃথিবীতে কোনো বাড়ি ঘর নাই, সব পানির নিচে তলিয়ে গিয়েছে। গোটা দুনিয়া নতুন করে সৃষ্টি হচ্ছে, তরুলতা বলতে পৃথিবীতে আর কিছু নাই। এমন সময় নূহ আলাইহিস সালাম যখন হাঁটতে লাগলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মহিলার বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে তিনি আশ্চর্য কারবার দেখেন, পৃথিবীর জমিনে কোনো বাড়ি নাই, ঘর নাই, সব পানির নিচে নষ্ট হয়েছে, কিন্তু ওই মহিলার বাড়িতে রয়েছে। মহিলা দেখা যায় বাড়ির সামনে আঙ্গিনায় ঝাড়ু দিতেছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আশ্চর্য হয়ে গেলেন, গোটা দুনিয়ার উপর দিয়ে পানি গিয়েছে, এমনকি বাইতুল্লাহ পর্যন্ত পানির নিচে ডুবে গিয়েছে। বাইতুল্লাহর উপরে পানি এমন গিয়েছে, বাইতুল্লাহর অস্তিত্ব মিটে গিয়েছে, এর নিচে চাপা পড়ে গিয়েছে।
এমন একটা অস্থিতিশীল দুনিয়ায় গোটা পৃথিবী পানির নিচে, মহিলার বাড়িও ভালো, মহিলা দিকে আঙ্গিনা ঝাড়ু দেয়, চোখের পানি ছেড়ে নূহ আলাইহিস সালাম মহিলার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আপনি বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছেন। মহিলা দাঁড়িয়ে বলছে, বাবা তুমি এসেছো, তুমি আমার পয়গম্বর, আল্লাহর উপর ঈমান এনেছি, বুঝতে পেরেছি দুনিয়ায় মনে হয় পানি আসতেছে, বন্যা আসতেছে, তুমি আমাকে নেওয়ার জন্য আসছো। আমি অনেক দিন আগে রেডি হয়ে গাড়ি গোল করে সব রেডি করে রেখে দিয়েছি, তুমি আসলে তোমার সঙ্গে চলে যাব, আমার ঘরে আসো, কাপড় রেডি করেছি, তোমার সঙ্গে এখন চলে যাব, তুমি আমাকে নেওয়ার জন্য আসছো বুঝি। হযরত নূহ চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান্নাত, আপনাকে নেওয়ার জন্য আসি নাই, ভুল হয়েছে, জিন্দেগিতে অপরাধ করেছি, আমি এসেছি দুনিয়ার জমিনে অপরাধগুলোকে জানাবার জন্য। অনেকদিন আগেই তো বন্যা আসলো, বন্যায় দুনিয়াকে প্লাবিত করেছে, আমি নৌকার উপরে সওয়ার হয়ে আমি সকল জাতি প্রজাতিকে নৌকার ভিতরে উঠাইয়া সবাইকে নিয়ে যদি পর্বতের উপর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, আমার ছেলেকে রক্ষা করতে পারি নাই, গোটা দুনিয়া পানির নিচে গিয়েছে, আপনার কথা আমার মনে পড়েছে, আহারে আপনার কি অবস্থা দেখবার জন্য এসেছি, গোটা দুনিয়া ডুবে গেল, গোটা পৃথিবী মরে গেল, আপনি এখনো বেঁচে আছেন, আপনার বাড়িও ঠিক আছে, আপনি বলেন তো বন্যা কি হয় নাই? মহিলা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছি, আমি তো জিন্দেগিতে জন্মের পর থেকে আজ অবধি তুমি যেই বন্যার কথা বলেছো এমন পানি আমি ধারে কাছে কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, কয়েকদিন আগে পানি গিয়েছে, আপনার বাড়িতে পানি নাই, আঙ্গিনায় আশেপাশে পানি নাই, আপনি ভালো বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ রে, তুমি দুনিয়ার জমিনে নবী তার উম্মতকে ভুলে যেতে পারে, বিপদে পড়লে বাবা তার সন্তানকে ভুলে যেতে পারে, সমাজবতীরা গ্রামের সাধারণ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু যিনি যে গোলাম আর বান্দি আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, গোটা দুনিয়া যদি ভুলে যায় আমি আল্লাহ ভুলে যেতে পারি না। নূহ রে, তুমি সবাইকে নিয়ে গিয়েছো, আমার বান্দিকে তুমি ভুলে গিয়েছো যে আমার উপরে ঈমান এনেছে। নূহ, তুমি ভুলে যেতে পারো, আমার উপরে ঈমান আনবার কারণে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। এই জন্য আমি আল্লাহ গোটা দুনিয়ায় প্লাবন দিয়েছি, বন্যা দিয়েছি, আমার বান্দি কোথায় যাবে? এই জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা দুনিয়া ডুবাইয়া দিয়েছি, আমার উপরে ঈমান আনার কারণে আমি আমার বান্দির কোনো ক্ষতি করি নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বোঝাতে চাইলাম সেই রবের কথা, রবকে মেনে ফেলি, এই রবকে মানি, কিছু লাগবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, রবকে মানলে তো বললাম নূহ আলাইহিস সালামের কথা। এখন আপনাদের নবীর একটা কথা 1-2 মিনিটে বলি, এটা আমার বিষয়, ও সংক্ষেপ করে করে বুঝাবো। আমরা ফিতনা চাই না, সমাজে শুধু ফিতনা, হিংসা, ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরের বিপরীতে শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। বলেন, আমরা ফিতনা চাই, আমরা ঘৃণা চাই, আমরা বিদ্বেষ চাই, আমরা শান্তি চাই, আমরা ভালোবাসা চাই। কোনো ধর্মে মারামারি চাই না, সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, গ্রামে গ্রামে ফিতনা চাই না, বাইয়ে বাইয়ে মারামারি চাই না, মুসল্লি মারামারি চাই না। আমি যতই বলি দেখবেন এক গ্রামে বাবা এক মসজিদে নামাজ পড়ে, বড় ছেলে এক মসজিদে, ছোট ছেলে আরেক মসজিদে। এমন ফিতনার সমাজে আসছি, এক মসজিদে এক পরিবারের মানুষ নামাজ পড়তে পারে না, কে ফিতনার সমাজে আসছে। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে যদি আপনি মনে করতে পারেন, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারেন, আল্লাহর পথে যদি চলতে পারেন, দুনিয়ার জমিনে কোনো বিপদ হবে না, সকল কাজে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আর কাফের বেঈমানেরা, অন্যায়কারীরা ইসলামকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করে না কেন, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করুক না কেন, সকল কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে সকল কৌশল দুর্বল। আবার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে গোলামের দল কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে যেই সিস্টেম হাতে নেয়, আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়। কোন সুবহানাল্লাহ। এই কথাটা কেমনে আপনাদেরকে 1 মিনিটে বুঝাই। আপনারা হয়তো ঘটনা জানেন কিন্তু বিষয় জানেন না। রাসূল পাক যেদিন মক্কা থেকে মদিনায় চলে যান, রাত্রেবেলা জিবরিল আমিন আসলেন, এসে বলেন রাসূল উঠেন, ইয়াসরিবে যান, খেজুর বাগানের দিকে যান। তখন মদিনা নাম ছিল না, ইয়াসরিব ছিল না। খেজুর বাগানের দিকে আপনি হিজরত করেন। নবীজি ঘুম থেকে উঠলেন, জিবরিল আমিন উঠালেন। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ আমি তো যাব কোথায়? ইয়াসরিবে যাবেন, এখন যাবেন। আল্লাহ আমি এই রাত্রে এখনই হিজরত করব। হ্যাঁ আপনি এখনই বাইরন যান। আল্লাহ আমি ঘর থেকে কেমনে বাইর হইব? আমি যে একা, আমার তো পুরা ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিছে। ঘর থেকে বের হলে তো আমার পিঠে মাইরে ফেলাইব। আমার তো চাচা নাই, আবু তালেবও তো মারা গেছেন, আমার স্ত্রী খাদিজাও মারা গেছে, আমার একটা ভাইও নাই যে আমাকে বাঁচাবে। আল্লাহ আমি কেমনে ঘর থেকে বাইর হই? ঘর থেকে বের হলে তোরা আমাকে পিটাবে। পুরা ঘরের চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে রাখছে। কি নিয়া? তীর, ধনুক, নেজা, বল্লম, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কেমনে যাই? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে আমি আল্লাহ তোমাকে বলেছি তুমি ঘর থেকে বের হয়ে যাও। তুমি এই মুহূর্তে আমার হুকুম পালন করবার জন্য ঘর থেকে বের হওয়া, আর কাফিরদের সকল ষড়যন্ত্র হাত থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, কারণ সকল কাজে আপনার আনুগত্য আমি করি। আপনাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, আপনাকে ছাড়া আমি কাউকে মানি না। আল্লাহ তাআলা আপনি আমাকে বাঁচাবেন জানি, কিন্তু কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। মানুষ সুলভ আচরণ তো ভিতরে বয় আছে, ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে। আল্লাহ তাআলা আপনি আমাকে কোন উপকরণ দেন যে উপকরণের মাধ্যমে কাফেরদের থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ বললেন, বন্ধুরা তাই যদি মনে করো তাহলে তুমি কিছু কঙ্কর হাতে নাও, কিছু বালি হাতে নাও, কিছু পাথর হাতে নাও। পাথরগুলো হাতের মধ্যে নিয়ে ঘরের দরজা খুলে কোরআন থেকে কিছু তিলাওয়াত করে কঙ্কর পাথরের মধ্যে ফু দিয়া পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করবা। কাফেরদের উপরে পাথরগুলা নিক্ষেপ করে দিবা। এর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। খান সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা কি বলেন আপনি? নিক্ষেপ করলে তো একদিকে যায়, আমি হাতের মধ্যে পাথর নিয়ে যদি নিক্ষেপ করি, নিক্ষেপ যেদিকে করব ওদিকে যাবে। কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে। আয় আল্লাহ তাআলা কেমনে আমি যাই? আপনি বলছেন নিক্ষেপ করতে, আমি তো একদিকে মারবো, চতুর্দিকে তো একসাথে মারতে পারবো না। একদিকে মারলে অন্য দিকের কাফের তো আমাকে আঘাত করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বিশ্ব নবী বানিয়েছি। আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়েছি। আমি আল্লাহ তোমাকে এতটুকুন ভালোবাসি বন্ধুরে, জমিন থেকে আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, যা তৈরি করেছি, তোমাকে এত ভালোবাসি। আমি আল্লাহ সব কিছুর ডিজাইন করেছি আমি আল্লাহ তোমার নাম দিয়া। এত ভালোবাসি তোমাকে, আজ তোমাকে কাফেররা আঘাত করবে হবে না। বন্ধুরে তোমার কাজ হচ্ছে এক হাত দিয়া একদিকে নিক্ষেপ করা। তুমি নিক্ষেপ করলে একদিকে যাবে, একদিকে কাফেরদের চোখে পড়বে মনে করেছো। তোমার কাজ হচ্ছে আমি আল্লাহর উপরে ভরসা করে নিক্ষেপ করে দেওয়া। তুমি যখন আমার উপরে ভরসা করে মারবে, তখন আমি আল্লাহ
আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। বন্ধু তুমি মারো না একদিকে, যে কোনো একদিকে মারো, সকল দিকের কাফেরদের চোখে আমি ফালাইয়া দেব। তুমি মারো একবার, কারণ রব তো আমি আছি, তুমি তো আমাকেই ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমাকে কেন আমি বাঁচাবো না? সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাসের দাম কতটুকু। আমার নবী ঘর থেকে বের হলেন, কঙ্কর হাতের মধ্যে নিলেন। সংক্ষেপ করে বলি, শুধুমাত্র কেবলমাত্র একদিকে মারলেন। নিক্ষেপ করলে কই দিকে যায়? এভাবে মারলে কই দিকে গেল? কাফেররা কত দিকে? আল্লাহ নবী একদিকে মারলেন, মারতে দেরি হয়েছে, চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আমার নবী চলে গেলেন, কাফেররা দেখলো না। লম্বা ইতিহাস। নবীজি মদিনায় যাওয়ার পরে একদিন আল্লাহ বলেন, বন্ধুরে ওই দিন কেমনে গেলা? তুমি না বলছো পাথর মারলে একদিকে যায়, চতুর্দিকে গেল কেমনে? কে নিছে? তুমি তো একবার মারলা, চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে দিল কে? কে তোমাকে বাঁচালো? আমার নবী মুচকি হেসে বললেন, আল্লাহ তাআলা। যে আল্লাহ আমার অভিভাবক, তিনিই তো জানেন কেমনে গিয়েছে, আমি তো জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা শোনো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি তো একদিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাত তোমার থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রব এখন নাই না? নাই মনে হয়। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আমাদের জীবনে আর কোনো টেনশন আছে? আছে? রবকে একটু স্মরণ করেন না কেন? রবকে স্মরণ করেন, জিন্দগিতে কিছুই লাগবে না। কিসের ভয় আপনার? কি সমস্যা দুনিয়ায়? রব বলেছেন, গোলাম তুই কি করেছিস জীবনে? হয়তো গুনাহ, ফ্যান্সি ডিল খাইছস, ইয়াবা, মদ, জুয়া খেলছস, জিনা করছস, নামাজ পড়ছ না, এই তো গুনাহ করেছিস। কি হয়েছে? রব তো আমি এখনো আছি। একটাবার গভীর রাত্রে সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে। আমি আল্লাহ তো আরশে আজিমে থাকি, তুই জমিনে সেজদা দিবে, আমি আল্লাহ আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোর নামাজের জায়গায় হাজির হয়ে যাব। হাজির কথা দিলাম, বললাম, দেশ না একটা সেজদা। আমার বন্ধুগণ শুনেন, আপনারাও রাত্রে ঘুমান না। কি করেন রাত্রে? মুরব্বী যারা আছেন, এমন কিছু মুরব্বী আছে রাত্রে শুধু সলা পরামর্শ করে কার সাথে কোন শয়তানি করবে। আর জোয়ান যারা আছে এরা চিন্তা করে কার সাথে সকালবেলা প্রেম করবে। ঠিক বললাম না? এটা ঠিক হইল কেমনি? এগুলো তো খারাপ কাজ, এগুলো তো অন্যায় কাজ। আজ যুবকেরা শুনো, তুমিও প্রেম করো। তুমি যার সাথে প্রেম করেছো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, বুকা তুমি, তোমার প্রেমিকা, তার চামড়া স্টাইলিস্ট, তার চামড়া বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স শুনলে পাগল হয়ে যাও। আরে বুকা, দুনিয়ায় যত সুন্দর মেয়ে হোক না কেন, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, ফেন্সিডিল ইয়াবা শুরু করেছ, পড়ালেখা বাদ দিয়েছ, নষ্টামি করা চুল রাখা শুরু করেছ, মুরব্বীদেরকে সম্মান দেওয়া বাদ দিয়েছ, ও বুকা রাত্রবেলা ঘুমানো বাদ দিয়ে মেয়ের সঙ্গে কথা বলা শুরু করেছ। এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পুকা। কথা বলেন, পুকা পুকা, এই সুন্দর চামড়া থাকবে না। যুবক, তুমি যার সাথে প্রেম করেছ, যার সাথে প্রেম করে সব বাদ দিয়েছ, 30 বছর বিদেশে থেকে সব টাকাই মেয়ের পিছনে খরচ করেছ, ও বুকা, ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। আমি খুব ভুল ওয়াজ করতেছি? ভালো লোক আছে, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, সারা রাত
প্রেম করে ঘুমাও না, কথা বলো টেলিফোনে, বুকা, এই সময়টা নষ্ট করতেছ। আর প্রেম তো করেছিলেন আল্লাহ আমার রাসূলের সঙ্গে। আবার আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তুমি খাদিজার নিচে, তুমি খাদিজার সাথে কম্বলের নিচে। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না বন্ধু, তোমাকে ছাড়া আমি কার সাথে কথা বলবো? তুমি কম্বলের নিচ থেকে বের হও, একটা বার সিজদায় পড়ো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য একটা রাত্রে ঘুমাই না, একটা বার সিজদায় পড়ো, আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। আল্লাহ, রব তো তার নাম, রব তার নাম। মুসা পয়গম্বর কালিমুল্লাহ কথা বলতেন রবের সঙ্গে। মুসা একদিন গেছেন তুর পাহাড়ে। যুবক, তোমাদেরকে জাস্ট রবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমিও চাইলে অন্য কোনো কথা বলে সময় নষ্ট করতে পারি। শোনো যুবক, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে গেছেন। তো আল্লাহ বলছেন, বন্ধু কই? আল্লাহ, আমি তুর পাহাড়ের নিচে। আল্লাহ, তুমি কোথায়? আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে দাঁড়াই আছি, তাও জুতা খুলে। সুবহানাল্লাহ বললেন না? জুতা খুলে আল্লাহ বলছেন, ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এটা তুরে ছয় না, পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খোলো। আল্লাহ, আমি তো জুতা খুইলে ঠান্ডার মধ্যে দাঁড়াই আছি, তুমি কই? আল্লাহ, আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। ওখান থেকে শুধু লুকা গোপনে গোপনে কথা বলো, সামনে আসো না কেন? আমি তো তোমার প্রেমিক দেখতে চাই, এত গোপনে কেন? পর্দার বাহিরে আসো। আল্লাহ বলেন, পাগলা মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ, ৭০,০০০ নূরের পর্দার ওপার থেকে আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ, কথা বলতেছি তো। আল্লাহ, কোনোদিন কারোর সাথে সরাসরি কথা বলবা না? তুমি এবার দূরে দূরে থাকবা, একটু কাছাকাছি আসো না। আল্লাহ বলেন, মুসা রে, একদিন আসবে কিয়ামতের আগে, কিয়ামতের আগে আমার কিছু গুনাহগার গোলাম দুনিয়ার জমিনে আসবে, গুনাহ করবে, তওবাও করবে। এই গোলামের দল সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহকে ডাক দিবে, তখন আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তাদের গলার রোগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। তোমার আমার কথা বলতেছেন, সে রবকে ভুলে গেছেন। রব তো তার নাম, তার জন্য রবকে চিনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে পাক্কা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 11:30 হয়েছে না, লম্বা কথা বলবো না তো। কি কোন আপনারা? সিরাজগঞ্জে যতবার আইছি এটা আমার জন্য ঝামেলা হয়েছে। শোনেন না, বেশি কথা বলবো না, কষ্ট হলে রাইকা দিব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত দেখেন তো দেখি আবার কার কার কষ্ট হচ্ছে। এবারও কষ্ট হচ্ছে আপনাদেরকে। আমরা একসাথে এখন জান্নাতে যাব। কোথায় যাব বলেন না? এখনই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, এখনই যাব। আমরা আলোচনা করতে করতে হারিয়ে যাব জান্নাতে। মানুষ যখন গল্প বলে, গল্পের ভিতরে যখন হারিয়ে যায় তখন অনেক ভাল লাগে না? আমরা এখন জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আমার ভাইরা, আল্লাহকে চিনেন, আল্লাহ কোন জিনিস বুঝেন, জীবনে কিচ্ছু লাগবে না। কার জন্য এত কষ্ট করতেছেন, কিয়ামতের দিন বুঝবেন সব ভুয়া, সব ভুয়া। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কিয়ামতের দিনে হিসাব নিকাশের সময় আল্লাহর সামনে যখন হিসাব নেওয়া হবে, আল্লাহর সামনে যখন হিসাব পৌঁছে দেওয়া হবে, আল্লাহ যেই দিন হিসাব নেওয়ার জন্য বসে যাবেন বন্ধুরে,
কিয়ামতের দিন তোমাকে কেউ সহযোগিতা করবে না, কেউ তোমার কাছে আসবে না, কেউ তোমার পরিচয় দিবে না। ওই দিনে আল্লাহ যখন হিসাবের জন্য বসে যাবেন, আল্লাহর সামনে দিয়া গোলামেরা যখন বসে আছে হিসাবের জন্য, আল্লাহ হিসাব নিবেন, কিয়ামতের দিনে তো সহজ হবে না। বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কেমন কষ্ট হবে। ওই দিনে কেউ কথা বলতে পারবে না। কিয়ামতের দিনে তোমার আমার পক্ষে কথা বলবার মতো কেউ নাই। মুসার মতো পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি ওয়ালা উম্মি। আল্লাহ, কিয়ামতের দিনে তোমার কাছে আমার মা বাপ কাউকে চাই না। আয় আল্লাহ, আল্লাহুম্মা আসআলুকাল ইয়াওমা নাফসি। আল্লাহ তাআলা, আজকের দিনে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে সহযোগিতা পর্যন্ত করবে না। আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাবার নাই। কিয়ামতের দিনে এক বান্দাকে আল্লাহ বলবেন, হিসাব দাও। গোলাম যখন দাঁড়াবে হিসাবের জন্য, আল্লাহ হিসাব টান দিবেন। টান দিয়া দেখবেন তার আমল নামার ভিতরে কোনো সওয়াব নাই, শুধু গুনার গুনাহ আছে মাত্র একটা। কয়টা? তার আমল নামার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা নেকি। গুনাহ ছাড়া আমল নামার ভিতরে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, গোলাম রে, এতদিন তোকে দুনিয়ায় হায়াত দিলাম, 70-80 বছরের জীবন দিলাম, তুই কি নিয়ে আইলে? মাত্র একটা নেকি আর এতগুলা গুনাহ। তোর আমল নামার ভিতরে গুনাহ ছাড়া আর কিছুই নাই। গোলাম বলবে, আল্লাহ তাআলা, আপনি মনে করতেছেন আমি মনে হয় একেবারে বোকা। হয়তো আমার আমল নামায় একটা মাত্র নেকি আছে, কিন্তু আমি আমার জীবনে আমার সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য, আমার সন্তানদেরকে বড় করবার জন্য, আমার সন্তানদেরকে পড়াবার জন্য আল্লাহ তাআলা ওদের স্কুলের বেতন, ইউনিভার্সিটির বেতন, প্রাইভেটের ফিস, মাদ্রাসার ফি দেওয়ার জন্য আমি দিনের পর দিন কাজ করেছি। এমনকি আল্লাহ তাআলা আমি ওভার ডিউটি করেছি, ওভার টাইম পর্যন্ত কাজ করেছি। এগুলা করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা জমিনে কাজ করতে গিয়েছি, বৃষ্টিতে কাপড় ভিজেছে, ওখানে আবার রোদে শুকিয়েছে, জমিন থেকে উঠে আসি নাই। ঘরে আমার মা আছে, ঘরে আমার বাবা আছে, ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে, তাদের মুখে খাবার দিতে হবে। এই জন্য আমি আল্লাহ কষ্ট করেছি, সারাদিন কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই। 30-40 বছর প্রবাসে ছিলাম, রাত দিন কাজ করেছি, পরিবারে টাকা পাঠাইছি, ওদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ভাইদেরকে চাকরি দিয়েছি, তাদেরকে পড়িয়েছি, যাদের জন্য আমার লাইফের 70-80 বছর কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আজকের দিনে আমার সন্তানদের অভাব নেই, 5-6টা সন্তান, বউ আছে, ভাই বোন আছে। ওদের কাছে গেলে আমাকে অল্প অল্প করে ওরা কিছু আমল দিলে তো আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন, গোলাম যা, কিয়ামতের মাঠে গিয়া দেখ তোর মা কোথায়, বাবা কোথায়, ভাই বোন কোথায় আছে, ওদের সঙ্গে কথা বলে কিছু আমল নিয়ে আয়। আজকের দিনে যদি তারা তোমাকে কিছু সহযোগিতা করতে পারে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারো, নচেত কোনো সুযোগ নাই। গোলাম কিয়ামতের মাঠে দৌড়বে, হঠাৎ করে দেখবে তার সামনে দিয়া তার মা চলে যায়। মায়ের সামনে দাঁড়াইয়া বলবে, আম্মা জান, আমি তোমার সন্তান অমুক, তোমার জন্য এত কিছু করেছি মা, তোমাকে দুনিয়ার জমিনে কষ্ট দিতে চাই নাই, তোমাকে খাওয়ানোর জন্য, তোমার অসুস্থতার চিকিৎসার জন্য আমি চুরি করেছি, তোমার জন্য আমি সালাত পড়তে পারি নাই, তোমাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই। আম্মা জান, কিয়ামতের মাঠে আমি বিপদে, আজকের দিনে তুমি আমাকে কিছু সহযোগিতা করো। মা ডাক দিয়া বলবে, যুবককে, কে তুমি আমাকে মা বলে ডাক দিছো? দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করি নাই, তুমি আমার ছেলে কোত্থেকে আসলা? দুনিয়ায় কোন ছেলেকে আমি বিয়ে করলাম না, ছেলে পাইলাম কোথায়? এই কথা বলে মা সন্তানকে অস্বীকার করবে।
আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ এগুলো বুঝাবার জন্য প্রথম শব্দ বলছেন ইয়াফিরু, মানে ফেরার। ফেরারির আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ওই জায়গায় যদি বসা থাকে, এখানে পুলিশের দুইটা গাড়ি, র্যাবের দুইটা গাড়ি যদি আটকায়, কেউ যদি না বুঝে, হ্যাঁ কিন্তু বুঝবে, সবার আগে দৌড় দিবে। ওয়ারেন্টভুক্ত আসামি প্রশাসনের লোক দেখলে যেমন দৌড়ায়, ভয় পায়, আল্লাহ বলছেন ইয়াফিরু। কিয়ামতের দিনে মা তার সন্তানকে দেখলে ফেরারির আসামির মতো দৌড়াবে। কেউ কাউকে পরিচয় দিবে না, মা বলবে সন্তান আমি চিনি না। সন্তান দৌড়ে বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান, ও বাবা, তোমার জন্য না আমার জীবনের সোনালী যৌবন নষ্ট করেছি। বাবারে, তুমি না আমাকে বড় করবার জন্য কষ্ট করেছো। কিয়ামতের মাঠে সে আমার আমল নামায় কোনো আমল নাই। তোমাদেরকে ভালো রাখবার জন্য আমার জিন্দগি শেষ, কিছু আমল দিয়ে আমাকে সহযোগিতা করো। বাবা ডাক দিয়া বলবে যুবক, কে রে? তুমি আমাকে বাবা বলে ডাক দিছ, দুনিয়া বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার কোনো সন্তান ছিল না। বাপ সন্তানকে অস্বীকার করবে। এবার গোলাম দৌড়ে সামনের দিকে যাবে, আর দেখবে তার ভাই বোনেরা তার সামন দিয়ে দৌড়াইয়া যায়। আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলতেছি? বলেন, ভুল বলতেছি? একটা কথা ভুল বলতেছি না। আপনারা যদি মনে করেন ভুল, তাহলে 1 মিনিট পরে বুঝবেন কি বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এমন সময় ভাই বোনদের কাছে গিয়ে বলবো, ও ভাই, আমি তোমাদের বড় ভাই, তোমরা আমার ছোট ভাই বোন। তোমাদেরকে মানুষ করার জন্য, স্কুল কলেজে পড়াবার জন্য বাইরে মোর জীবন তো শেষ করে দিয়েছি। তোমাদের জীবন গড়বার জন্য আমার লাইফ শেষ করলাম। কিয়ামতের মাঠে সে আটকা পড়েছে, আমাকে কিছু আমল দাও। ওরা ডাক দিয়া বলবে, কে তুমি? দুনিয়ার জমিনে তোমার চেহারার মতো আমাদের কোনো ভাই ছিল না। এই বলে ভাই ভাইকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে, শোনো, তোমার অর্নামেন্টস জুয়েলারির জন্য আমি কষ্ট করেছি, তুমি যেভাবে বলছো সেভাবে ঘর সাজিয়ে দিয়েছি, তুমি যেভাবে বলেছো ওইভাবে লাইফ কাটাবার কথা বলেছি, তোমার জন্য জীবনে কিছুই করতে পারি নাই আমি। আজকের দিনে আমি বিপদে, তুমি আমাকে কিছু সহযোগিতা করো। স্ত্রী ডাক দিয়া বলবে, কে যুবক? তুমি আমাকে স্বামীর পরিচয় দিচ্ছ? দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করলাম না, তুমি স্বামী আসলা কোত্থেকে? এই কথা বলে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। আপনি দৌড়ে সন্তানের কাছে যাবেন, আমি দৌড়ে সন্তানের কাছে যাব। সন্তান বলবে, যুবক, কে তুমি? আমাকে তোমার সন্তান বলে পরিচয় দেও। তোমার চেহারার মতো আমার বাবার কোনো চেহারা ছিল না। এই কথা বলে সবাই যখন অস্বীকার করবে, ওই সময় তুমি আল্লাহর কাছে ডাক দিবা। কি করবা? বিশ্বাস হইতেছে না? আল্লাহ বলছে, গোলাম রে, আজ আমার কথা বিশ্বাস করেন। আল্লাহ কি বলছেন? সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে শোনো। আল্লাহ বলছেন, ওই দিন গোলাম বুঝতে পারবা আমার কথা মিথ্যা না সত্য। আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আকাশসমূহ তামার মতো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়বে। গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে আসমান পড়ে যাবে। আল্লাহর পরে বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, যেই দিন পর্বত সমূহ রঙিন তুলার মতো উড়ে যাবে, সুতার মতো উড়ে যাবে। গোলাম রে, ওই দিন বুঝবার দুনিয়া কোন জিনিস ছিল, হায়াত কি ছিল। গোলাম, আজ কথা বিশ্বাস হয় না। আল্লাহর পরে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, গোলাম রে,
তোমার চোখের সামনে দিয়ে তোমার বন্ধু চলে যাবে। ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর সামনে দিয়ে চলে যাবে, বন্ধু বন্ধুর খবর পর্যন্ত নিবে না। আল্লাহর পরে বলেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ বললেন গোলাম রে, ওই দিন তোমাদের সামন দিয়া একে অপরকে দেখতে থাকবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। ওই দিন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা, সবার কাছ থেকে যখন কোনো সহযোগিতা পাইবা না, আমল পাইবা না, আল্লাহর কাছে ফিরে যাইবা আর বলবা আল্লাহ ইয়াউমি ইদিম বিবানি, আল্লাহ তাআলা তোমার পায়ে ধরি, আমার আমল নামায় কোনো নেকি নাই, একটা মাত্র নেকি আছে, ইয়াউমি ইদিম বিবানি। আল্লাহ আমল করতে পারেনি আমার সন্তানের কারণে, আল্লাহ আমার সন্তানের কারণে পারি নাই, সন্তানকে মানুষ করেছি, ডক্টর বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, তাদের পিছনে জিন্দেগি নষ্ট করেছি, যা ইনকাম করেছি তাদের পিছনে দিয়েছি, গাড়ি বাড়ি করে দিয়েছি, মিল ফ্যাক্টরি করেছি। আল্লাহ এদের জন্য এত কিছু করতে গিয়ে তোমার আমল করতে পারি নাই। আজকের দিনে তারা আমাকে চিনে না। ইয়াউমি ইদিম বিবানি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বাঁধো। কি করো? আল্লাহ আমার সন্তানদেরকে বাঁধো, ওদের কারণে আমি তোমার নাম নিতে পারি নাই। আমার সন্তানদেরকে আজকের দিনে বাঁধো, ওরা আমাকে চিনে না। আল্লাহ বলবেন গোলাম রে, ও শেষ নিতর কথা, সন্তানকে বাঁধবো আর কি করব? গোলাম বলতেছে আল্লাহ আরো আছে। আল্লাহ বলেন বল। গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি, আমার বউরে বাঁধো। আয় আল্লাহ তাআলা, আমি যে চাকরি করি, আমার পাশের বাসার ভাই ওই চাকরি করে, আমার বউ প্রতিদিন আমাকে বলতো তুমি যে চাকরি করো, পাশের বাসার ভাই তো ওই চাকরি করে, সেই চাকরি করে গাড়ি করেছে, বাড়ি করেছে, মিল ফ্যাক্টরি করেছে, ঘরের ভিতরে দামি দামি ওয়াইড শোকেস আলমারি এনেছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক করেছে, তুমি একই চাকরি করে তোমার হয় না? বউর কথা শুনে আমি সুদ খেয়েছি, বউর কথা শুনে ঘুষ খেয়েছি, বউর কথা শুনে সুদের টাকা এনে ঘর সাজিয়েছি, আল্লাহ তাআলা বউকে অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি, বউর কথায় বহুত হারাম করেছি। আজকের দিনে বউ আমাকে চিনে না। ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমার বউরে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন গোলাম আর কি বলতে চাস? গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়া আখি, আমার ভাইদেরকে বাঁধো। আল্লাহ আমি ছিলাম সবার বড় ভাই, মাথার উপরে ছিল অনেক চাপ, বাপ মারা যাওয়ার পরে ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য কত কষ্ট করেছি, রাত দিন পরিশ্রম করে বোনদেরকে বিয়ে দিয়েছি, ভাইদেরকে পড়ালেখা করিয়ে তাদেরকে এস্টাবলিশড করেছি। আজকের দিনে তারা আমাকে চিনে না, তাদের জন্য আমার জীবন শেষ। এমন ভাই নাই? কথা বলেন না। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিনে আমার কলেজার টুকরা ভাই বাড়ি থেকে আমাকে টেলিফোন দিয়ে বলছে ভাই রে তুমি বিদেশে, আমার একটা মোটর সাইকেল লাগবে, আমার একটা মোবাইল লাগবে। ভাই যখন যা চাইছে তাই দিয়েছি। আল্লাহ আমার ভাইও আমাকে চিনে না, ওরে বাঁধো। ওয়াখি, আল্লাহ বললেন গোলাম রে, সন্তানদেরকে দিলে, মা বাপকে দিলে, তোর স্ত্রীকে দিলে, তোর ভাইদেরকে দিলে, বাঁধতে এখন কি করবো বল? গোলাম বলতেছে আল্লাহ আরো আছে। আর কেবার বলতেছে আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি। আয় আল্লাহ, আমার আমলনামায় যে লেখা আছে আমি দোকান চুরি করছি, আমার আমলনামায় লেখা আছে আরেকজনের বাড়ি দখল করেছি, আমার আমলনামায় লেখা ওকে আমি মাথায় বাড়ি দিয়েছি, আল্লাহ তাআলা আমি করি নাই। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে আরে মার আমরা তোর সাথে আছি, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে এর জমি এক হাত দখল কর, আমরা তোর সাথে আছি। আল্লাহ মুরব্বীর কথায় আমি করছি। লিডার বলছে ফেন্সিডিল ব্যবসা কর, আমি আছি। ইয়াবা ব্যবসা কর, পুলিশ ধরলে আমি আছি। আয় আল্লাহ তাআলা,
নেতার কথায়, মুরব্বীর কথায়। আমি তো অন্যায় করছি, আমার আমলনামায় অন্যায় লেখা আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতি তুই, আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে ধরো, এলাকার নেতাদেরকে ধরো, আমি যার কর্মী সেই নেতাকে ধরো। আল্লাহ বলেন আর কি বলবে বল, সব তো আমাকে দিলে। এবার গোলাম বলবে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা এত কিছু দিলাম, মা দিলাম, বাবা দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, বউ দিলাম, এরপরে ভাইদেরকে দিলাম, বোনদেরকে দিলাম, আয় আল্লাহ তাআলা এলাকার মুরব্বীদেরকে দিলাম, সব দেওয়ার পরে তুমি আমাকে ছাড়বা না। আয় আল্লাহ আসমানে যা আছে, জমিনে যা আছে, পৃথিবীতে যত সম্পদ আছে তোমাকে দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, এরপরে তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন গোলাম সবকিছু দিলে এরপরেও আমার কাছ থেকে আজকের দিনে ছাড়া পাও, ছাড়া চাও। গোলাম রে শোনো, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, কাল্লা কখনো না, তোকে আমি ছেড়ে দেব না। নাযাআতাল লিশাওয়া, তোকে আগুনে ঢুকাবই, আজকের দিনে আর ছাড়বো না, আগুনে জ্বালাবো। আল্লাহ কেমনে জ্বালাইবেন? শোন, 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া আচ্ছা মতো জীবন্ত বকরির শরীর থেকে চামড়া মাথার দিকে টানলে যে কষ্ট হয়, তোমাকেও আমি এইভাবে জাহান্নামে দিয়া মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়া তোমার জীবন্ত শরীর থেকে আমি চামড়াকে নিচের দিকে টানাইতে থাকবো। 19 জন ফেরেশতা দিয়া গোলাম টানতে টানতে চামড়া জ্বলে যাবে, হাড্ডি জ্বলে যাবে, গোশত জ্বলে যাবে, রূহ জ্বলবে না। তোকে এভাবেই জীবন্ত রাইকা কষ্ট দিতেই থাকবো। কি করবেন তাইলে? কি করবেন বলেন? বাঁচার পথ আছে? বাঁচার পথ আছে? বাঁচতে চান? কথা বলেন না। আমার বন্ধুগণ এইভাবে চলতে থাকলো। আল্লাহর ওই গোলাম যখন দুনিয়ার জমিনে কিয়ামতের মাঠে কারো কাছে কোনো কিছুই সহযোগিতা পেল না, এক জায়গায় বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা যাদের জন্য আমি এত কিছু করলাম, আজকের দিনে কেউ আমাকে চিনল না, আজকের দিনে কেউ আমার পাশে দাঁড়ালো না। ওগো আল্লাহ, কেউ নাই, আমার কেউ নাই, একমাত্র আমল আছে একটা, নেক আমল একটা। বসে আছে আরেকজন গোলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ আমল নামা হিসাব করে দেখেন, তার আমল নামায় নেকি আছে পূর্ণাঙ্গ, গুনাহ আর নেকি সমান সমান। আল্লাহ বললেন গোলাম রে, নেকিও করলে, সওয়াবের কাজও করলে, গুনাহও করলে, সব তো সমান সমান। একটা মাত্র নেকি নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এই গোলাম বলছে, আল্লাহ তাআলা আমার নেকি লাগবে মাত্র একটা, আমার সন্তানের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, এদের কাছে গেলে 1 বস্তা করে দিলেই তো বহুত দিব। আল্লাহ বলেন দেখ দেয়নি কেউ। আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে দৌড়ায়, যার কাছে যায় ওই আগের মতো জবাব পায়। একটা নেকি কেউ দিল না। এই গোলামও চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছে, আল্লাহ এত নিমক হারাম যদি আগে জানতাম, আয় আল্লাহ আগে নিজেকে বাঁচাতাম, দুনিয়ার সব ভুলে যেতাম, আগে নিজেকে বাঁচাতাম। আল্লাহ বলছেন গোলাম রে, কোরআনে তো আমি বলছিলাম কু আনফুসাকুম, আগে নিজেরে বাঁচা, আগে নিজেকে বাঁচা, আমি তো বলছিলাম, তুই কেমনে মানলে না? গোলাম যখন দেখে সমান সমান নেকি লাগবে একটা, কেউ দেয় না, সেও ঘাটে। দূর যাওয়ার পরে দেখে একটা গোলাম জমিনে পড়ে কাঁদতেছে। জিজ্ঞাসা করে, ভাই তুমি কিয়ামতের মাঠে কান্না করো, কি ব্যাপার? গোলাম বলতেছে, বাইরে আমার আমল নামে নেকি আছে মাত্র একটা, গুনার গুনাহ, আমার ভাই বোন মা বাপ তাদের কাছে গেলাম, কেউ একটা নেকি দিল না। আর গোলাম বলতেছে, বাইরে আমার নেকি লাগবে একটা, আমার তো সব সমান সমান হয়ে গেছে, আমাকে কেউ একটা নেকি দিল না। এবার গোলাম বলতেছে, বাইরে তোর কি 1 নেকি হলে চলবে? কই হ্যাঁ চলবে, আমার তো আছে মাত্র একটা।
এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, আমাকে তো যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ গুনায় অভাব নাই। বাইরে দুইজন জাহান্নামে গিয়া লাভ নাই, প্রয়োজন বোধে আমার একটা নেকি আজকে নিয়ে নে, আর একটা নেকির মাধ্যমে তুই তোর আমল নামায় বাড়ি করে জান্নাতে পৌঁছে যা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি বাবা মা কবরে আছে, এটা তো পরে দিতে পারতেন। আরে যে আমার বেগম আছে একটু অসুস্থ, তার জন্য একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বেগম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মমিন সাহেব 2000 টাকা, বেগমের জন্য 600 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 12টা আমি রেখে দিব, কিন্তু আলোচনা অনেক লম্বা, সামনে না গেলে বুঝবেন না কিছু। আমার বন্ধুগণ, এ গোলাম বলছে ভাই আমার তো আছে মাত্র একটা, তোমার লাগবে একটা। আমি তুই এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আর তোমার একটা হইলে জান্নাতে যাওয়া যায়। যা, দুনিয়ায় তো বহুত মানুষরে খাওয়াইলাম, আত্মীয় স্বজনকে খাওয়াইলাম, কেউ আজকে আমারে চিনলো না। যা, একটা নেকি তোরে দিয়ে দিলাম, জীবনে বহুত দিলাম, কাজ হয় নাই, একটা নেকি আজকে দিলাম। যা, আমি জাহান্নামী থাকি, ভাই তুই একটা নেকি নিয়ে কমপক্ষে জান্নাতে যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। গোলাম একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ সমান সমান না, আমার একটা নেকি লাগবে বলছিল, এই যে নাও, আমার জান্নাত দাও। আল্লাহ কয় জান্নাত তো দিমু, দিছে কি এটা কও? তোমার বউ দিছে? আল্লাহ আমার চিনেই নাই। ভাই দিছে? আমার আশেপাশেও আসে নাই। কে দিল? বাচ্চা, বউ বাচ্চা, বাচ্চা দিছে, মা বাপ দিছে। আল্লাহ এদের খুঁজে পাই নাই, কেউ আমার আশেপাশে কেউ চিনেই না, আমার চেহারাই না কেমন না। দিল কে? আল্লাহ কিয়ামতের মাঠে দিকে এক বেচারা কাঁদতেছে, আমল নামায় আছে মাত্র একটা, খালি গুনার গুনাহ। ও আমারে বলছে জীবনে বহুত মানুষেরা দান খয়রাত করছে, আজকে কোনো কাজ হয় নাই, বহুত সহযোগিতা কাজ আসে নাই। ও বলছে তার জীবনে আর কি করবো, একটা নেকি আছে, ওটা আমারে দিয়ে দিছে। হ্যাঁ, এই মানবতা দেখাইয়া জাহান্নামে গিয়েও যদি আমি জান্নাতে যাই, হ্যাঁ শান্তি পায়। আল্লাহ বলছেন শোন, শোন গোলাম, আমার চাইতে বড় মানবতা দেখাবার কেউ নাই, আমার মতো গাফফার তো কেউ নাই, আমার মতো রহমান রহিম কেউ নাই, আমার মতো দাতাও তো কেউ নাই। কিয়ামতের মাঠে এত বড় দাতা কে, যে একটা নেকি দিয়ে আরেকজনকে সহযোগিতা করতে চায়? এই দাতাটারে আমার কাছে নিয়ে আও। আল্লাহ এরা কয়ে নিয়ে আও। গেছে গিয়া বলছে ভাই আল্লাহ তোমারে ডাকে। আমি তো আগেই কইছিলাম আমার এখন আসছিল একটা, এখন তো একটাও নাই। আগে তো একটা কমপক্ষে ছিল, এখন তো তাও নাই। আমি কি নিয়ে মুখ দেখে, তোমার নাম বললে কেন? আল্লাহ বারবার জিজ্ঞাসা করতেছে কই পাইলাম? আমি কি করব, তোমার কথা বলে দিছি। যা, আমল নামা তো যা ছিল সব ফালা, সব থাক, একটাও ছিল তাও নাই। যখন যাই এখন আল্লাহ কই কিও কি নেকিজের একটা দিলা, তুমি দিছ? আল্লাহ আমি দিছি। তো কেন দিছ? আল্লাহ চিন্তা করলাম আমার আর কিচ্ছু নেই, কেউ আমার চিনে না, যাদের জন্য এত কষ্ট করলাম কেউ আমার আজকে চিনলো না। তে আমি এক নেকি দিয়ে আমি কি করবো? হয়েও তো জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে একটা নিয়ে জাহান্নামে গেলাম কি, খালি খালি যাই? আর ও বেচারার যেহেতু একটা হলে জান্নাতে যায়, চিন্তা করলাম মনে একটু শান্তি পাইলাম, জীবনে বহুতরে দিছি কোনো লাভ নাই, আজকে একটা ওরে দেই, ও যদি জান্নাতে যায় মনে একটু শান্তি পাবো। আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম, আমার চাইতে দাতা বড় কেউ নাই, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনল না। এই সময় তুমি একটা নেকি তাকে দিয়া যে মানবতা দেখিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমার কোনো আমল নামা লাগবে না, যাও আমার তৈরি 10টা জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কি কোন আপনি আমারে, এতক্ষণে একটা ছিল তাও যাইতে দিলেন না, আর এখন একটাও নাই, এখন আমার জান্নাতে যাইতে বলতেছেন। আল্লাহ বলেন এতক্ষণ তোমার আমলের জোরে যাইতে চাইছিলা, ওটার সুযোগ নাই, আর এখন আমি আল্লাহ দিচ্ছি শুধু আমার দয়ার কারণে, দয়া। সুতরাং আমরা আল্লাহর দয়া চাই, চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চুকের পানি ছেড়ে কাঁদো, এই চুকের পানির বহুত দাম। আমার বন্ধুগণ শোনো, কিয়ামতের দিনে চুকের পানির কেমন দাম। কিয়ামতের দিনে সর্বপ্রথম যে মানুষটা কবর থেকে উঠবে তার নাম আমার নবী, আপনার নবী।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন প্রথম উঠানো হবে, জিবরিল আমিনকে আল্লাহ বলবেন যাও আমার নবীকে উঠাও। বিশ্ব নবী উঠবেন, বাকা কাঁদতে থাকবেন। জিবরিল আমিন বলবেন পয়গম্বরে আরবি আপনি কাঁদেন কেন? আমার নবী বলবেন জিবরাইল রে, আমাকে তুলতে মনে হয় দেরি করে ফেলেছো, আমাকে তো দেরি করলে কেন? বলো আমার উম্মত কোথায়? আমাকে তুমি তুলিয়েছো, আমার উম্মত কোথায় বলো? জিবরিল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উঠানো হয়েছে, এখন পর্যন্ত পৃথিবীর কাউকে উঠানো হয় নাই। আল্লাহ আপনার জন্য জান্নাতি পোশাক দিয়েছেন, আপনার জন্য জান্নাতি চেয়ার দিয়েছেন, আপনি চেয়ারে বসেন। আমার নবী বলবেন জিবরাইল, আমি যদি চেয়ারে বসে থাকি কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মত না জানি কোন জায়গায় আটকা পড়ে যায়, মিজানে যদি আটকা পড়ে যায় কে দেখবে? পুলসেরাতে আটকা পড়ে গেলে কে দেখবে? কোন জায়গায় আটকা পড়ে যাবে কে দেখবে? ও জিবরাইল, আজকে আমার বসার দিন না, আমি আমার উম্মতকে বাঁচাবার জন্য কিয়ামতের মাঠে আমি ঘুরে বেড়াবো, যেখানে উম্মত খুঁজে পাবো সেখান থেকে আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন সময় ও গোলাম শুনো, আল্লাহ দেখবেন একবার আমার নবী হাউজে কাউসারের দিকে দৌড়ায়, আবার মিজানের দিকে দৌড়ায়। আল্লাহ বলবেন বন্ধুরে বলো, একবার হাউজে কাউসারের দিকে দৌড়াও কেন, একবার মিজানের দিকে দৌড়াও কেন? আমার নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা, আমি যখন হাউজে কাউসারের পারে আসি তখন আমার মনে পড়ে না জানি আমার কোন উম্মত কোন জায়গায় জানি বিপদে পড়ে গেছে, আমার না জানি কোন উম্মত মিজানের পাল্লার সামনে বিপদে পড়ে গিয়েছে। আমি দৌড়াইয়া মিজানের কাছাকাছি পৌঁছে যাই। কিয়ামতের মাঠে যেখানে আল্লাহ হিসাব নেবেন, ওর পশ্চিম কর্নারে একটা গুদাম থাকবে, ওই গুদামের ভিতরে যারা রাসূলের উপরে দুরূদ পড়ে তাদের নাম সহ, তাদের বাবার নাম সহ ওখানে দুরূদগুলা জমা থাকবে। কিয়ামতের মাঠে যারা বললাম মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, আমার নবী মাঝে মাঝে ডাক দিয়ে বলবেন গোলাম বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি? তোমার আমার নাম জানার পরে নবীজি দৌড়াইয়া এই গুদামে যাওয়ার পরে খুঁজবেন তোমার আমার নামে কোনো দুরূদ আছে না নাই। তোমার আমার নামে যদি কোনো দুরূদ ওখানে থাকে, ওই দুরূদের গাঁটটিটা আমার নবী নিজের কাঁধে করে উঠাইয়া বিশ্ব নবী নিজে এনে তোমার আমার জন্য মিজানের পাল্লায় দিয়া বারিক করে তোমার আমার জন্য জান্নাতকে, আমার বিশ্ব নবী তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন সময় বিশ্ব নবী তাকায় দেখবেন কিয়ামতের মাঠে জাহান্নাম দ্রুত গতিতে আসতেছে। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টান দিয়ে ধরছে। এরপরও জাহান্নামটা এমন ভাবে আসতেছে যেন সবাইকে খেয়ে ফেলবে। এমন সময় আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলবেন আল্লাহ। কিয়ামতের মাঠে জাহান্নাম যেইভাবে আসতেছে, না জানি কোন সময় জানি আমার সবগুলো উম্মতকে খেয়ে ফেলে। আয় আল্লাহ, জাহান্নাম থেকে কোন উম্মতকে বাঁচানো যাবে না। আল্লাহ বলবেন বন্ধুরে চোখের পানি মুছে দেন, আর আপনি এভাবে কাঁদবেন না। জিবরিল আমিনকে বলবেন জিবরাইল এই জিনিসটা আমার রাসূলের হাতে দাও। জিবরিল আমিন বিশ্ব নবীর হাতে একটা পুতলা দিবেন, ছোট একটা পুতলা। আমার নবী বলবেন আল্লাহ তাআলা এই ছোট্ট পুতলা দিয়ে আমি কি করব? আগে তোমার জাহান্নামকে সামলাও। আল্লাহ বলবেন বন্ধুরে এই পুতলা তুমি খুলে দেখো কি আছে। বিশ্ব নবী খুলে দেখবেন অল্প কিছু পানি। আল্লাহ বলবেন বন্ধুরে এই পানিটুকুন জাহান্নামের দিকে ছিটা দিয়ে নিক্ষেপ করে দাও। বিশ্ব নবী বলবেন আল্লাহ 70,000 ফেরেশতা
70,000 শিকল দিয়া ধরছে, এরপরও ধরে রাখা যায় না। আপনি বলছেন অল্প পানি ছিটা দিলে কি হবে? আমার আল্লাহ বললেন, বন্ধুরে ছিটা দিয়ে দেখো কি হয়। বিশ্বনবী অল্প পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি হয়েছে, জাহান্নাম দ্রুত গতিতে রকেটের মতো পিছন দিকে যাইতে দেরি হয় না। এবার আমার নবী বলছেন, আল্লাহ তাআলা এটা কিসের পানি আপনি দিয়েছেন? জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি জান্নাতের কোন নহরের পানি? আল্লাহ বললেন, ওগো পয়গম্বরে আরবি, না, দুনিয়ার জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের নহরের কোনো পানি না। এটা হলো তোমার গুনাহগার উম্মতেরা গভীর রজনীতে যারা তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহ তাদের চোখের পানিগুলাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তাদের পানির, চোখের পানির এত পাওয়ার, এক ফোঁটা ছিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছন দিকে যেতে বাধ্য হয়েছে। পয়গম্বরে আরবি, আপনার যে উম্মত দুনিয়ার জমিনে তাহাজ্জুদ ওয়ালা হবে, তাহাজ্জুদের সালাত পড়বে, চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিনে তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে চিনা, রাসূলের উপরে বিশ্বাস রেখে দুরূদ পড়া। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 12টার উপরে, আমাকে 8টায় দিলেও 12টা করতাম। না না না, এগুলো আর লম্বা করবো না। আরে শুনেন না, একজন উঠবেন না, এখন বসে রয়েছেন, মাশাআল্লাহ ভালো। আমি কথা আর লম্বা করবো না, বিষয় অনেক লম্বা। এখন মাত্র কিয়ামতের মাঠে আমরা আছি, আরো তো অনেক বিষয় বাকি আছে এখন। আমার বন্ধুগণ, আমি বিষয়কে আর লম্বা করতে চাই না, এখানে রেখে দিতে চাই। এজন্য আমাকে বলেন আপনারা, আজকের থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন ইনশাআল্লাহ বলেন। আর শর্টকাট, জান্নাতে যদি যেতে চান, কি? আরে শোনেন না, ইনশাআল্লাহ তো 2টা পর্যন্ত চলতেছে। শোনেন কি বলতে চাই, শর্টকাট যদি জান্নাতে যেতে চান, প্রত্যেক দিন কমপক্ষে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা 21 থেকে 70 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে রাসূল আমাদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ পড়বেন তো জীবনে হায়াতে এত বরকত হবে যা চিন্তা করতে পারবেন না। এটা আপনাদেরকে বললাম। আর বিষয় এখানে রাখতে চাই, আপনাদের সাথে কিছু কথা বলতে।